প্রিয় দর্শক, আমি অলরেডি চলে এসেছি আমাদের গাজীপুরের বাড়িয়া ইউনিয়নের কুমুন গ্রামে, যেখানে গ্রামীণফোনের উদ্যোগে হচ্ছে ইন্টারনেটের দুনিয়া সবার, এবং ইন্টারনেট যেখানে আছে সেখানে আসলে মনে হয় যে গ্রাম আসলে আর গ্রাম নেই। সেখানে অনেক কিছুর ছাপ চলে এসেছে ইন্টারনেটের ব্যবহারের কারণে। অনেক উন্নতি দেখা যাচ্ছে, মানুষের সাথে কথা বললেই বোঝা যাচ্ছে যে ইন্টারনেটের কারণে তাদের মাঝে কতটা আমূল পরিবর্তন এসেছে। আমার সামনে এই মুহূর্তে দুজন এখানকারই নারী রয়েছেন, যারা দুজনেই গৃহিণী, একজন তাসলিমা, একজন হচ্ছেন খাদিজা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আমার তো খুবই ভালো লাগছে আপনাদের এখানে এসে, এবং আমাদের এই আয়োজন উঠান বৈঠক, এই উঠানেই আমাদের বৈঠক হচ্ছে। আমরা ইন্টারনেট সম্পর্কে জানছি। ইন্টারনেট তো, ফোন তো আমাদের সবার হাতে হাতে, ইন্টারনেটের ব্যবহার তো আমরা জানি। তা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে ইন্টারনেট ব্যবহার করে মানে আপনি কি কি করেন বা দেখেন? ইন্টারনেট দিয়ে সিনেমা, নাটক, জি বাংলা, ফোন করা, ইন্টারনেটে অনেক কিছু জানা যায়, অনেক কিছু দেখা যায়, জানা যায়, শোনা যায়, খবর সবকিছু ইত্যাদি। বাহিরে থেকে ফোন আসে, কথা বলা দেখা যায়, ভিডিও কলে, অডিও কলে কথা বলা যায়, দেখা যায়, শোনা যায়। আপু, আপনার ইন্টারনেটের ব্যবহারটা জানতে চাই, কি করেন ইন্টারনেট দিয়ে? ইন্টারনেটে আমি বাহিরের ধরেন কি গান, সিনেমা, নাটক এবং সব কিছুই দেখা হয়। তার পাশাপাশি ধরেন শরীরের কোনটা ক্ষতিকর, কোনটা করলে ভালো হয়, সব কিছুই দেখা হয়। বা যেহেতু গ্রামের মানুষ, আমরা কৃষিকাজের মধ্যে এই জিনিসগুলো ব্যবহার করতে পারি। খুবই ভালো একটা চিন্তা ভাবনা। আপনি যেটা বলেছেন সেটা তো আসলে হচ্ছে আমাদের ওই যে দিন শেষে অবসরের সময় একটু মনোরঞ্জনের জন্য আমরা দেখি যে আচ্ছা মনটা ভালো হয়ে যাবে, একটু সময় কাটবে। আর সেই সাথে কিন্তু পাশাপাশি আপনি খুব দারুণ বলেছেন যে অনেক কিছু শিক্ষণীয় কিন্তু আমরা জানতে পারি না, যেটা আপনার জন্য উপযোগী। যে আপনি বলছেন এবং পাশের মানুষকে বইলা দেওয়াটা, দুইটাই আমাদের কাজ করে, দুইটাই কাজ করে। যেহেতু গ্রামে আছেন, আপনি বলছেন কৃষি কাজের এখানে ব্যবহারটা বেশি, কৃষি কাজ হয়ে থাকে, এটা সংক্রান্ত নানা তথ্য আপনি আসলে এখান থেকে জেনে নিচ্ছেন। আজকের যে উঠান বৈঠক, এটা সম্পর্কে যখন আপনি জেনেছিলেন প্রথম, আপনাদের কি মনে হয়েছিল? আমার মেয়েদের সাথে জড়িত আছে। আচ্ছা আচ্ছা, সবাই দাওয়াত করছে, সবাই আসতে, হ্যাঁ আমরা উঠান বৈঠক করবো, সবাই একসঙ্গে হচ্ছে, আরো বেশি আমরা আনন্দ হয়েছে। আপনার কাছে কি মনে হয়েছে? ধরেন কি আমার বোন যেহেতু এটার মধ্যে জড়িত, তখন যখন বলছিল তখন শুনে আমরা বলছি যে এরকম কি এটা পাওয়া যাবে, মানে এতটি মানুষ বললে কি আর আসবো? হ্যাঁ, অনেক কিছুই, যেমন একটা অবাক করার মতন কথা। কিন্তু পাশাপাশি যখন আম্মুরের সাথে নিয়ে দাওয়াত দিছি, যখন বলছি, তখন আর শিওর না যে সব মানুষকে আসবে বলার পরেও। এখন ধরেন কি সকাল দিকে সবাই আসছিল, রানিং এর যেহেতু গ্রামের মানুষ, সবারই কাজ কাম আছে, আবার চলে গেছে লেট হইলে। এখন যেহেতু আসছে, এখন শোনার পরে মানুষ আবারও আসবে। সো এখন উঠান বৈঠকে আসার আগ মুহূর্তে মোবাইল ফোন তো সবার হাতে হাতে সবসময় থাকে, ফোনে কথা বলি। হ্যাঁ, তো ইন্টারনেট ব্যবহার করে এখানে আসার আগে শেষ আপনি ইন্টারনেট দিয়ে কোন কাজটা করছিলেন? ফোন করছিলেন জি, বাইরে? জি। আচ্ছা আচ্ছা, আমার হাজবেন্ড বাইরে থাকে। আচ্ছা, দেশের বাইরে কথা বলছি। ভিডিও কল করছেন? জি। আচ্ছা, ঠিক আছে, দারুণ। কি উঠান বৈঠক সম্পর্কে জানাচ্ছিলেন? বলছে আপনাকে দেখানোর জন্য। আমাকে দেখা, আমি অবশ্যই ওনার সাথে দেখা করব ভিডিও কলে একটু পরে। আপনি কি করছিলেন? ধরেন কি আসার আগে যেহেতু আমরা স্বাভাবিকভাবে ঘরের কাজকর্ম করি, ওই কাজকর্মের সাথে সাথে আমরা পাশাপাশি যেমন গানটা শোনা হয় বেশি। হ্যাঁ, ওই স্বাভাবিক, যেহেতু মানুষ আসতে, যেহেতু ওরা বলবে যে এখন গান শোনার সময়, তাই আস্তে করে কানে ইয়ারফোন দিয়ে গান শোনা হয় আর পাশাপাশি কাজটা করা হয়। দারুণ দারুণ। ওই যে মাঝে মাঝে হয় যে আমরা কোনো কিছুর জন্য রেডি হলে, তৈরি করার সময় একটু গানটা সাইডে ছেড়ে দেই। ইন্টারনেট যখন আছে, আপনি আপনার পছন্দের গান যে কোনো সময় ইজিলি, মানে সহজে শোনা যায়। দারুণ। আজকের এই আয়োজন থেকে আপনারা কি শিখছেন বা কি আপনাদের জানার আছে বলে আপনারা মনে করছেন? জানা আছে, এটার মধ্যে কি আছে এটা আমরা জানতে চাই, এটার মধ্যে কি রহস্যটা, এটার মধ্যে কি জানলে কি ভালো হবে। আচ্ছা, এই জন্য আমরা সবকিছুই জানতে চাই। সবাই আজকে এখানে এসেছে, সবাই একসাথে যায় এরকম ফাংশন করতে পারি। হ্যাঁ, আপনি কি জানছেন? ধরেন কি এটা তো আমরা সবাই ইউটিউবের মধ্যে দেখেছি, আগে তো সরাসরি এই উৎসবে আসা হয় নাই বা দেখা হয় নাই। এর কারণে এর মধ্যে আমাদের অনেক আগ্রহ আছে। সরাসরি দেখা আর মোবাইলে দেখা এটা অনেক তফাৎ, কারণ কেন বাস্তব জীবনটা বাস্তবই হয়। আরো কিভাবে আপনি এই ইন্টারনেটের ব্যবহার দিয়ে আপনার জীবনকে আরো বেশি সহজ করতে পারেন, সেটাও কিন্তু আজকে আমরা এই উঠান বৈঠক থেকে জানছি এবং আরো জানবো, তাই না?
আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে নিয়ে? জি, জিজ্ঞাসা করার। বলেন, জিজ্ঞেস করেন। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি চিটংয়ে, সাতকানিয়া। আমাদের গ্রামে আসার পর আপনার কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে, আমার খুবই ভালো লাগছে। চারিদিকে এই যে সবুজ, সকাল সকাল আমি আপনাদের এখানে এসেছি, তো সকালবেলার তো এই যে সুন্দর বাতাস, এই সবুজ, এবং সেই সাথে শীতকাল, শীতের আমেজটা খুব ভালো লাগছে। সেই সাথে আমি জানতে চাচ্ছি, যেহেতু শীতকাল, আপনারা আমাকে কি দিয়ে আপ্যায়ন করবেন সেটার একটা আগ্রহ আমার মধ্যে আছে। আর খুব ভালো লাগছে, গ্রামে আসলে সবসময় মনটা ভালো হয়ে যায়। আপনাকে নিয়ে আপনার গ্রামের মহিলারা, নারীরা কিরকম ভাবে চিন্তা ভাবনা করে? আমাকে নিয়ে কীরকমভাবে চিন্তা ভাবনা করে, আসলে আমার গ্রাম তো, আমি তো ঢাকা থেকে আপনাদের এই গ্রামে গাজীপুর আসতে তো বেশি সময় লাগেনি, কিন্তু আমার গ্রাম তো আসলে অনেক দূরে, চট্টগ্রামে, তো ওভাবে তো যাওয়া হয় না। কিন্তু আমি প্রায় ইন্টারনেটের মাধ্যমে কিন্তু যে কোনো আমার কাজ যখন প্রকাশ পায়, সেটার নিচে তো যে কমেন্ট করা যায়, তো সবাই কমেন্ট করে, এবং সেখানকার সাতকানিয়া থেকেও আমি দেখি যে অনেকে খুব গর্ব করে লিখে যে আমাদের সাতকানিয়ার মেয়ে। তারা মানে আমার ভালো লাগে যে তারা জানছে কোনো না কোনোভাবে যে আমি সাতকানিয়ার, এবং তাদের এটা নিয়ে অনেক গর্ব হয়, এটা তারা কমেন্ট বক্সে জানায়। যখন এটা দেখি আমার খুব ভালো লাগে যে আমার গ্রামের মানুষরা আমাকে চিনছে, দেখছে। ধরেন আপনি তো ইন্টারনেট ব্যবহার করেন, জি। নাটক, সিনেমা সবকিছুই আমরা দেখি, আপনিও দেখেন। হ্যাঁ। এর মধ্যে আপনার কোনটা ভালো লাগে বেশি দেখতে, আর আপনি কোনটা দেখেন বেশি? সবই দেখি, যে যেটার গল্প সুন্দর, সেটা নাটক হোক, সিনেমা হোক, গল্প সুন্দর হলে আমি সবই দেখি। ধরেন কি আপনার কাছে কেউ জানতে চাচ্ছে যে আপনি এইখানে আসছেন এই পর্যন্ত, যে অভিজ্ঞতাটা কি, বা এর পিছনে কোন অবদানটা বেশি, হ্যাঁ, হ্যাঁ। এটা কেউ ধরেন কি হইতে চাইলো বা চেষ্টা করলো, হ্যাঁ। তার জন্য আপনি কি সাজেশন দিবেন? আমি সাজেশন দিব যে আসলে যে কোনো কিছুর পেছনে আশপাশের মানুষের অবদান তো থাকে, কিন্তু সবচেয়ে বেশি অবদান নিজের কাছে নিজের অবদানটা রাখতে হবে। আমার মনে হয় যে আপনি যেটা চাচ্ছেন, সেটা যদি আপনি সত্যিই চান, সেটার জন্য আপনাকে অনেক বেশি জানতে হবে। কিভাবে জানতে হবে? এখন তো ইন্টারনেট আছে। আমার যে বিষয়ে আগ্রহ, আমি উপস্থাপনা করতে চাই, কি কি কাজ করলে আমার উপস্থাপনা আরও ভালো হবে, বা অভিনয় করতে চাই, কি কি করলে অভিনয় আরও সুন্দর হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কিভাবে আমার কাজটা সুন্দর হবে সেটা সম্পর্কে একটু শিক্ষা নেওয়া যাবে। সেটার জন্য আমার কোনো স্কুল কলেজে মানে যদি নাও থাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা, আমি কিন্তু ইন্টারনেটের মাধ্যমে খুব সহজে এগুলো জেনে নিতে পারছি, তাই না? তারপর আমি পরের ধাপে যাব যে আচ্ছা ঠিক আছে, এখন তো জানলাম, বুঝলাম, তাহলে কিভাবে যোগাযোগ করতে পারি এদের সাথে, যে মাধ্যমে আমি কাজ করতে চাই, সেই যোগাযোগ করার বিষয়টাও কিন্তু ইন্টারনেটের মাধ্যমে খুব সহজে আপনি জেনে যাবেন। ঠিকানা কোথায়, কোথায় যেতে হবে, কার সাথে যোগাযোগ করতে হবে, তাই না? তো ইচ্ছা শক্তি থাকলে আমি বলবো যে সব কিছুই সম্ভব, তবে যে কাজটাই করতে চান সেই কাজে আগে নিজেকে পারদর্শী করে নিতে হবে, সেটা খুব জরুরি। আমাদের গ্রামে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার খুবই ভালো লেগেছে আপনাদের এখানে এসে।